আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা যেহেতু আগের সার্ভার কনফিগারেশন থেকে আমরা বুঝতে পারছি যে এটা কীভাবে কাজ করতেছে আমার বা এই নেটওয়ার্ক ডিজাইনটা হয়ে গেছে, অটোমেটিকলি ডিএসসিপি বা ডিএনএস সার্ভার থেকে আমরা কীভাবে আইপিগুলো অ্যাসাইন পাচ্ছি। তা আমরা নতুন করে আবার এই জিনিসটা নেটওয়ার্ক ডিজাইন করলাম না, আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি যে ইমেল সার্ভার কনফিগারেশন। আর আমরা নতুন সার্ভার যেখান থেকে আগের ভিডিওতে আমরা বললাম যে ডিএনএসটাকে আমরা নতুন করে আরেকবার নিতে পারি আরেকটা সার্ভার হিসাবে, সেম প্রসেসে আমরা এখানে ইমেল সার্ভার জন্য আলাদা নিতে পারি। বাট যেহেতু আমরা এটা একটা কনফিগারেশন করছি, আমাদের বুঝতে হবে কীভাবে আমরা ইমেল সার্ভারটা কনফিগারেশন করছি। আমরা ওইটা দেখি একটা সার্ভার থেকে দেখি, তার মানে আমি এটাকে আমি নামটা দিয়ে দিই আবার এখানে ডিএসসিপি প্লাস ডিএনএস প্লাস এটাকে আমি ইমেল সার্ভার হিসেবে ইউজ করবো। ঠিক আছে, এটাকে তো যেহেতু এটাকে করবো আমার কনফিগারেশন করতে হবে। এখন ইমেল সার্ভারের জন্য আমরা এটাতে ক্লিক করে এই যে আমাদের সার্ভারটাকে ক্লিক করছে, ক্লিক করার পর আমার যে এই মডেলটা আসে এখান থেকে ইমেলে যাব। ইমেলে যাওয়ার পরে আমাদের এই যে ইমেল সার্ভার আসবে, এই যে ইমেল যাওয়ার পরে ইমেল সার্ভার আসবো। এখানে এসএমটিপি সার্ভিস, PUP3 সার্ভিস, এই দুইটা জিনিস আমার মাস্ট বি অন থাকা লাগবে। থাকার পর আমরা একটা ডোমেন নেম সেট করে দেবো, যে আমরা gmail.com yahoo.com যে এগুলো আছে না আমার মেল, ওই জিনিসটা এখানে সেট করে দেবো যে gmail.com সেট। এখন একটা ইউজার নিলাম, সাপোজ আমার নামে দিলাম রাব্বি, আর আমি টেস্ট দিলাম, পাসওয়ার্ড একটা টেস্ট। তারপর আরেকটা ইউজার নেবো, যেহেতু আমরা দুইটা ডিভাইসের মাঝে আদান প্রদান দেখবো, পাসওয়ার্ড টেস্টে দিলাম। দুটো জিনিস অ্যাড আছে, ঠিক আছে। এতটুকু আমার এখানে কাজ শেষ আমার ইমেল সার্ভারের ক্ষেত্রে। এখন আমরা কী করবো, আমাদের যে ইনডিভাইস আছে ইনডিভাইসে যাবো। ইনডিভাইসে যাওয়ার পর এখান থেকে ডেস্কটপে যাবো, ডেস্কটপে যাওয়ার পরে ইমেলে যাবো। ইমেলে যাওয়ার পরে যে এখানে যে কনফিগারেশন আছে, এখানে আমরা একটা আমাদের কনফিগারেশন করেছি। এই ডিভাইসের জন্য সাপোজ আমি দিলাম রাব্বি ইউজার নেম, এখানে থাকবে rabbi@gmail.com দিয়ে দিলাম, এটা কপি করে রাখলাম। আর আচ্ছা, ইনকামিং মেল সার্ভার থাকবে আমার 192.168.1.2। এখন বলতে পারে যে আমরা এটা দিলাম কেন, এটার কারণ হলো আমাদের যে সার্ভার ইমেল সার্ভার কোনটা, আমাদের ইমেল সার্ভার এটা না, তো এটার আইপি অ্যাড্রেসটা কী ছিল আমার 1.2, এই 1.2টাই আমরা এখানে দিচ্ছি। এটা কপি করে এখানে বসাই নিই, দুইটা সেম। আর ইউজার নেম ছিল আমাদের কি রাব্বি, আর পাসওয়ার্ড ছিল আমার টেস্ট দিয়ে দিলাম, সেভ। কনফিগারেশন আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি কিছু চেঞ্জও করার থাকে, আমরা যে এই কনফিগার মেলে যদি ক্লিক করি এখানে চেঞ্জ করতে পারবো। আর যদি কিছু চেঞ্জ না থাকে, সেভ রেখে যা আছে তা সেমভাবে থাকবে। এটা হলো আমার এটার ক্ষেত্রে গেল। তারপর আমার সেকেন্ড এটা থেকে যদি আবার সেম প্রসেস আমরা এখানে আবার সেট আপ করবো সাকিবের জন্য। সাকিব এখানে দেবো sakib@gmail.com, আর আমার ইনকে মেল সার্ভার আর মেল সার্ভার সেম, ওই সেম সার্ভারটাই থাকবে, সাকিব টেস্ট। সেভ, আমার সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের মেল কম্পোজ করবো। আমরা যে মেলটা পাঠাবো এখন ওই জিনিসটা আমরা ডেমনস্ট্রেশন দেখবো। যে কম্পোজে যাব, কম্পোজে গিয়ে আমরা সাপোজ রাব্বিকে পাঠাচ্ছি, rabbi@gmail.com, আর আমাদের সাবজেক্ট দিলাম যে টেস্টিং মেল। লিখলাম যে হাই রাব্বি, হাউ আর ইউ, এটা আমরা দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি সেন্ড বাটন ক্লিক করি, এই যে সেন্ডিং মেল টু rabbi.com টেস্টিং মেল সার্ভার, সেন্ড সাকসেস, আমাকে দেখাচ্ছে সেন্ড সাকসেস, সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে কেটে দিই, সাপোজ এটা কেটে দিলাম, আমরা এপিসিতে আসলাম, এপিসিতে এসে ইমেল সার্ভার আসলাম, আসা আমরা যে রিসিভ বাটনে ক্লিক করব। এই যে রিসিভ বাটনটা, যে আমাদের সাকিব থেকে আমরা কি একটা মেল পাচ্ছি, এটাকে যদি ক্লিক করি এই যে আমাদের দেখাচ্ছে যে ওইখান থেকে আসছে, কখন আসছে, আর হাই রাব্বি হাউ আর ইউ জিনিসটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে আমরা আবার রিপ্লাই দিতে চাই, আমরা একটা রিপ্লাইও দিতে পারবো। এই যে এইটা থেকে আমরা একটা রিপ্লাই দেব, কি রিপ্লাই, যে হাই সাকিব আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি এটাকে রিট্রান্সমিট সেন্ড দিয়ে দেবো, ঠিক আছে। চলে গেছে কিন্তু সেন্ড সাকসেস আমার অলরেডি দেখাচ্ছে। এখন আমরা যদি এটা কেটে দিই আর এটাতে যদি আসি, আমি আবার এটাতে আসলে ইমেল সার্ভারে আমি যদি রিসিভে ক্লিক করি, যে আমার রাব্বি থেকে রিট্রান্সমিট আসা পড়ছে আমার আবার, যে হাই সাকিব আই এম ফাইন অ্যান্ড ইউ, আমাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা হলো আমাদের ইমেল সার্ভার কানেকশন, যেটা আমাদের মানে একদম ইজি আসলে ইমেল সার্ভার কানেকশনটা। ওই ডিএসসিপি ডিএনএসটা বুঝতে পারলে বাকি সব কানেকশন এরকমই সেম আর কি প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।